নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা কিচেনে আপনাদের আরেকবার স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে বেল আইকনটি ক্লিক করবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। এখান থেকে আমি অল্প একটুখানি কাঁচা দুধ তুলে নেব, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি মিক্স করে রেখে দিয়েছি। এবার আমি হাই ফ্লেমে দুধটাকে ফুটতে দেব। দুধটা যতটা আছে তার অর্ধেক মতো করে নেব। দেখুন দুধটা কি সুন্দর ফুটে উঠেছে। আপনারা একদম পিওর দুধ নেবেন, দুধটা যত খাঁটি হবে এর টেস্টও ততই ভালো হবে। আপনারা চাইলে এর সাথে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন, তাতেও টেস্টটা খুবই ভালো আসে। দুধ ভালো মতো ফুটে উঠলে এটাকে আমি হাতা দিয়ে নাড়িয়ে দেব, যাতে এর মধ্যে খুব একটা সর জমতে না পারে। এটা খুব ভালো মতো ফুটে গেছে, অনেকটা কমে এসেছে দুধ ফুটে। এবার আমি যে কর্নফ্লাওয়ার আর দুধের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে বিস্কুট গুঁড়ো করে একই প্রসেসে ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও টেস্টটা ভালোই আসবে। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, নাহলে এটা লেগে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব 6 চামচ চিনি। যেহেতু আমি এখানে ম্যাঙ্গো পাল্প ইউজ করব, সেটা যতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করেই আপনারা চিনিটা দেবেন। আমি গ্যাসটা অফ করে দেব। এই সময় গ্যাসটা অফ করে দিলে যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও জমে যাবে, তাই এর থেকে বেশি আর ফোটাবো না। দুধটা ঠান্ডা হয়ে অনেকটাই জমে গেছে, একদম ক্রিমি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় পাকা আম টুকরো করে রেখে দিয়েছি। এবার এটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে ঘন করে নেওয়া যে দুধটা তৈরি করেছি সেটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেব দুধের সর। আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে আপনারা ক্রিম ব্যবহার করবেন, না হলে দুধের যে সরটা থাকে সেটা এর মধ্যে দিয়ে দেবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। এবার এটা ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কি ক্রিমি একটা টেক্সচার এসছে। এবার এটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কন্টেনার নেবেন। এর মধ্যে এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে আমি এটাকে একটু ট্যাপ করে নেব। ট্যাপ না করলে এর ভিতরে যে বায়ুটা থাকবে সেটা বেরোবে না। এটা ভালো মতো ট্যাপ করে আমি ঢাকনা লাগিয়ে দেব। অবশ্যই এয়ারটাইট কোনো ভালো কন্টেনার নেবেন। এবার এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর দেখুন এটা অনেকটাই জমে গেছে, এর মধ্যে কিছুটা বরফ জমে গেছে। তার জন্য এটাকে আমি আর একবার ব্লেন্ড করে নেব। দেখুন মাঝখান থেকে অনেকটা বরফ জমে গেছে। এরকম যখন হয়ে যাবে তখনই এটাকে বের করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি সবটাই একবারে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো কিছু মেশাবো না, প্লেন এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমি ব্লেন্ডারে 1 মিনিটের জন্য ভালো মতো ব্লেন্ড করে নেব। এবার দেখুন ব্লেন্ড করার পর এই টেক্সচারটা কি সুন্দর, একদম ক্রিমি হয়ে গেছে। এরকম সুন্দর টেক্সচার চলে এলে আমি এটাকে জমাবো। তার জন্য আমি এখানে 4টে আইসক্রিমে বাটি নিয়েছি। এটা আমার কাছে আগে থেকেই ছিল। আপনারা যে কোনো একটা বড় টিফিন বক্স নেবেন এয়ারটাইট, সেখানে এটা দিয়ে তারপর এটাকে জমাতে পারেন। আমি এখানে পুরো কন্টেনারগুলো ভরে নিচ্ছি, তবে একদম ভর্তি করব না, যেরকম বাজারে থাকে সেরকমই আমি কন্টেনারটা ভর্তি করব। সবগুলো ভর্তি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটুখানি ট্যাপ করে দিতে হবে, যাতে ভিতরে বায়ুগুলো বেরিয়ে যায়। এভাবে ট্যাপ করে দিলে ভিতরে আর বরফ জমবে না। এবার এটার উপরে আমি প্লাস্টিক দিয়ে দেব। আপনারা যে কোনো পাতলা প্লাস্টিক এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে কভার করে দেবেন, এর মধ্যে কোনো রকম হাওয়া ঢুকতে না পারে। এবার এটাকে আমি সারা রাত জমতে দেব ফ্রিজে। একটা বড় প্লাস্টিকের মধ্যে এগুলো ভরে রেখে দিয়েছিলাম, যাতে এর মধ্যে কোনো রকম বরফ জমতে না পারে। এবার এটাকে একটা একটা করে আমি বের করব এবং খুলে দেখাচ্ছি এই টেক্সচারটা কেমন এসেছে। আপনারা টিফিন বক্সের উপরে এইভাবে একটা প্লাস্টিক দিয়ে তার উপরে ঢাকনা আটকে দেবেন। যেহেতু এগুলোর ঢাকনা নেই তার জন্য আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে বাড়িতে বানান এবং এনজয় করুন ম্যাঙ্গো আইসক্রিম। বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।